দেখুন, আপনি তো আপনার এসআইআর এর ফর্ম ফিল আপ করে বিএলআরও কে দিয়ে দিয়েছেন, কিন্তু জানেন কি, সেই বিএলআরও আপনার ফর্মটি ঠিকঠাক মতন বিডিও অফিসে বা যেখানে জমা করতে হবে সেখানে আপলোড করলো কিনা বা জমা করলো কিনা। এমনও তো হতে পারে তার কাছ থেকে ফর্ম হারিয়ে গেছে বা সে জমা করলো না। সেই ইনফরমেশনটা আপনি কি করে পাবেন? আপনার কাছে তো কোনো নোটিফিকেশন আসবে না, কোনো কিছু আসছে না, তাই না? তাহলে দেখুন, আমি আজকে বলে দেবো আপনি আপনার ঘরে বসে কিভাবে আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন আপনার এসআইআর এর ফর্ম ঠিকঠাক জায়গা মতন জমা পড়েছে কিনা এবং আপলোড হয়েছে কিনা। চলুন দেখে নিন কিভাবে আপনি আপনার ঘরে বসে বুঝতে পারবেন আপনার এসআইআর এর ফর্ম ঠিকঠাক জায়গা মতন বিএলআরও জমা করেছে কিনা এবং ঠিকঠাক জায়গা মতন জমা পড়েছে কিনা। দেখুন, সবার প্রথমে আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি ওপেন করে নিতে হবে, ইসিআই নেট। এটা করে নিলাম। এটা ওপেন হওয়ার পরে দেখবেন এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে ক্রস করে দিতে হবে এবং ভোটার রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে ফিল ইনফরমেশন ফর্ম অনলাইনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখবেন বাঁ দিকের কর্নার দিকে লেখা আছে ফিল ইনফরমেশন ফর্ম। এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে। স্টেট সিলেক্ট করে নেবেন এবং সার্চ অপশনে ক্লিক করবেন। স্টেট সিলেক্ট করে নিতে হবে। স্টেট সিলেক্ট করার পরে এখানে আপনার ভোটার এপিক নাম্বারটা দিতে হবে। আমি আমার এপিক নাম্বার দিয়ে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার ভোটার ডিটেলস পুরোপুরি চলে আসবে এবং এখানে যেহেতু এই ফর্মটি এখনও আপলোড করা হয়নি তাই এখানে নট আপলোডেড দেখাচ্ছে, এবং যদি আপলোড হয়ে থাকতো তাহলে এখানে আপলোড দেখাতো। এইভাবে আপনি আপনার ঘরে বসেই দেখতে পারবেন কিভাবে আপনার বিএলআরও আপনার এসআইআর এর ফর্ম জমা করেছে কিনা। তো এই পর্যন্ত যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এমন ধরনের আরো তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।